কে তুমি? পথ আটকালে কেন? আমি সারাদিন পরিশ্রম করে এসেছি। আমাকে এখন যেতে হবে। তুমি দূরে গিয়ে দাঁড়াও। আমাকে যেতে দাও। আমার বাড়িতে অনেক কাজ আছে। আমি সারাদিন অনেক কষ্ট করে এসেছি। আমি ডাকাত। আমি ডাকাতি করি। এটাই আমার পরিচয়। তুমি সারাদিন যা টাকা পেয়েছো সেখান থেকে আমাকে দিয়ে যাও। তাহলে আমি তোমাকে যেতে দেব। না হয় আমি তোমাকে যেতে দেব না। আমি কষ্ট করে টাকা উপার্জন করেছি। আমি তোমাকে কেন দেব? তুমিও কষ্ট করো, তুমিও টাকা উপার্জন করো। তুমি কেন আমার কাছ থেকে টাকা নিতে চাও? আমি যে কষ্ট করেছি, আমি তো কারো কাছ থেকে টাকা নেই না। তুমি কেন নিতে চাও? আমি কেন নিতে চাই জানোস না? কারণ ডাকাতি করাই তো আমার পেশা, আর কষ্ট করা তোর পেশা। তুই যদি আমাকে না দেস, তাহলে আমি তোকে যে কোনো সময় মেরে ফেলতে পারি। আমার কাছে অস্ত্র আছে। তুমি কি ভেবেছো আমি সারা দুনিয়া ঘুরি? তোমার মতো একজন ডাকাতের কাছে আমি হার মানবো? কখনই মানবো না। আমি তোমাকে এক টাকাও দেব না। আমি পরিশ্রম করে টাকা উপার্জন করি, কাউকে দেওয়ার জন্য না। তুই কি তাহলে এই এলাকায় নতুন এসেছিস? তুই জানিস না এই রাস্তায় গেলি আমি সবার কাছ থেকে টাকা রাখি? তুই জানোস না তুই সারাদিন কি পরিশ্রম করছো? তাতে আমার কিছু যায় আসে না। তুই আমাকে টাকা দিয়ে যাবি, এটাই ফাইনাল। যদি তোমাকে আমি এক টাকাও না দেই, তাহলে কি করবে তুমি? কি করবে? আমাকে কিছুই করতে পারবে না। আমি সারা দুনিয়া ঘুরি। সবার কাছ থেকে কিভাবে বাঁচতে হবে সেটা আমি ভালো করেই জানি। তুমি আমাকে কিছুই করতে পারবে না। দেখ, আমাকে রাগাবি না। আমিও চাই না তোকে কিছু করতে। আমি শুধু চাই তোর কাছ থেকে টাকা নিতে। তোর জীবন আমি ভিক্ষা দিয়ে দিব। তুই চিন্তা করিস না। তুই আরো অনেক পরিশ্রম করতে পারবি। তুই পরিশ্রম করেই খেতে পারবি। তার মানে তুমি বলতে চাও আমি পরিশ্রম করে খাবো, আর তুমি সারা জীবন ডাকাতি করে খাবে? এটা আমি কখনই হতে দেব না। আমি তোমাকে কখনই কর দিয়ে চলতে পারবো না। আমি এ রাস্তা দিয়ে এসেছি, তাতে কি হয়েছে? কি হয়েছে জানো না? তুমি আমাকে টাকা দিয়ে যাবে, এটাই শেষ কথা। যদি টাকা দিয়ে না যাও, যে কোনো সময় আমি তোমার জীবন শেষ করে দেব। কারণ আমার কাছে অস্ত্র আছে। আমি মরণকে ভয় পাই না। আমি সৎ পথে টাকা উপার্জন করি। সৎ পথে যদি থেকে আমি মরতে পারি, তাতে আমি ধন্য হব। তুমি আমাকে যা খুশি তা করতে পারো, কিন্তু আমি তোমাকে এক টাকাও দেব না। দেখ, আমার মাথাটা এখনো ঠিক আছে। আমার মাথাটা রাগাবি না। আমার মেজাজ খারাপ হলে কিন্তু আমি তোকে শেষ করতে এক বিন্দু ভাববো না। আমার সাথে গা তেরামি করে কথা বলবি না। তোকে সোজা বলে দিচ্ছি। দেখো, কাক ডাকাত আমার বাড়িতে ছেলে মেয়ে অপেক্ষা করছে। এ ফলগুলো নিয়ে যাব আমার ছেলে মেয়ের জন্য। তুমি যদি রাস্তা থেকে সরে যাও, তাহলে আমি আমার ছেলে মেয়েকে ফল খাওয়াতে পারবো। যাও এখান থেকে। তার মানে তুই টাকা দিতে রাজি হবি না? এটাই তো তোর কথা। কিন্তু তুই কি জানিস আমি সত্যি তোকে মেরে ফেলতে পারি? যদি আমি তোকে মেরে ফেলি, তোর ছেলে মেয়ে সারা জীবনের জন্য বাবাকে হারাবে। দেখো কাক, আমি তোমার মতো বোকা না। আমার ছেলে মেয়ে বাবাকে হারাবে, একটা ডাকাতের কাছে হেরে যাবে, সেটা কখনই ভাববে না। কারণ ও শক্তি আমার আছে। দেখো আমি কিভাবে নিজেকে রক্ষা করি। শোনো, আজ তুমি কোন রাস্তায় গিয়ে বিক্রি করেছো? তোমাকে তো আমি ওই রাস্তায় খুঁজে আসলাম, তোমাকে তো দেখলাম না। তুমি আমাকে বলো কোন কোন রাস্তায় তুমি বিক্রি করো। কোথায় গেলে ভালো টাকা পাওয়া যাবে, আমি সেখানেই যাব। যেখানে খুশি সেখানেই যাও, কিন্তু উত্তর দিকের রাস্তা দিয়ে তুমি কখনই আসো না। কারণ ওইখানে একটা ডাকাত থাকে। ওই ডাকাত হলো কাক। সে যে কোনো সময় মেরে ফেলতে পারে, বুঝলে? ডাকাত মানে
ও মা, কি বলো? ডাকাত? না, আমি ডাকাতকে অনেক ভয় পাই। বিশ্বাস করো, আমি ডাকাতকে অনেক ভয় পাই। আমার সব কিছু নিয়ে যাবে নাকি ডাকাতে? ওই রাস্তা দিয়ে আমি যাব না। সেজন্যই তো বললাম ওই রাস্তা দিয়ে তুমি চলাচল করবে না। কারণ আমি অনেক কষ্ট করে নিজেকে বাঁচিয়েছি। তুমি সেটা পারবে না। কারণ তুমি মোটু। তুমি উড়াল দিতে পারো না। আমি পারি। তুমি কি ওই ডাকাতের কাছ থেকে উড়াল দিয়ে বেঁচে এসেছো? হ্যাঁ, আমি তো উড়াল দিতে গেলে পরে যাই। কারণ আমি অনেক মোটু, তাই আমি উড়াল দিতে পারি না। তুমি কিভাবে বাঁচিলে? কি বললো ডাকাতে? ডাকাত বলে আমি যা পরিশ্রম করেছি তা আমি তাকে দিয়ে যাইতাম। এটা কিভাবে সম্ভব? বাড়িতে আমার ছেলে মেয়ে অপেক্ষা করছে। আমি কিভাবে ডাকাতকে সব টাকা দিয়ে যাই? টাকাগুলো দিয়ে গেলে আমি কি খাবো? না না, সেটা কিভাবে সম্ভব? আমরা সারাদিন তো কষ্ট করি পরিবারের জন্য, কিন্তু ডাকাতের কাছে যদি আমরা সব টাকা দিয়ে দেই, তাহলে আমাদের পরিবার কিভাবে চলবে? আমরা কখনই সেটা করতে পারি না। এ ডাকাত কোথা থেকে আসলো? জানি না। খুব ভয় পেয়েছিলাম, কিন্তু সাহস করে অনেক কথা বলেছি। এবং আমার উপস্থিত বুদ্ধি আছে, যে কোনো সময় বিপদে পড়লে আমি উড়াল দিতে পারি। কিন্তু তুমি তো পারো না, তাই সাবধান করলাম। হায় হায়, এটা তুমি আমাকে কি শোনালে? এখন তো আমার ভয় করছে। আমি যদি অন্য রাস্তা দিয়ে যাই কিন্তু ডাকাতের সামনে পড়ি, তাহলে নিজেকে কিভাবে বাঁচাবো? আমি তো উড়াল দিতে পারি না। যে রাস্তা দিয়ে ডাকাত পড়বে না, তুমি সে রাস্তা দিয়ে যাও। কোনো সমস্যা নেই। তোমাকে ডাকাত কিছুই করতে পারবে না। তুমি ডাকাতের সামনেই পড়বে না। সেজন্যই তো তোমাকে বারবার সাবধান করে দিলাম। তুমি সাবধানে থেকো। ঠিক আছে টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার সত্যিকারের বন্ধু। তুমি আমার বিপদে আমাকে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে গেলে। আমার খুব ভালো লাগলো। এমন সব সময় পাশে থেকো। বন্ধু, আমার তো নিজের চেয়ে তোমাকে নিয়ে বেশি ভয় লাগছে। কেন জানো? কারণ আমি নিজেকে বাঁচাতে পারি, কিন্তু তুমি তো নিজেকে বাঁচাতে পারো না। সেজন্যই ভয়টা বেশি লাগে। কি আর করো বন্ধু, জীবনটা তো এমনি চলে গেল। এবার দেখি বাকি জীবনটা কিভাবে কাটাতে পারি। বউ আর সন্তানদের নিয়ে খুবই কষ্টে আছি। সারাদিন পরিশ্রম করে কিন্তু বেশি ইনকাম হয় না। ঠিকই বলেছ বন্ধু, সারাদিন অনেক পরিশ্রম করি, কিন্তু তেমন কোনো ইনকাম হচ্ছে না। এই টাকা দিয়ে সংসারেই চালাতে পারছি না। ঠিক আছে বন্ধু, পরে কথা হবে। আজ বরং যাই। এ টুনি দাঁড়া, টুনি দাঁড়া, তুই কোথাও যাবি না। দাঁড়া, দৌড়াদৌড়ি করিস না। সাবধানে দাঁড়া, স্থির হ। আমি ডাকাত। আমি ডাকাত। আমি কাক। বুঝলি? এটাই পরিচয়। কাক, তুমি আমাকে কোনো ক্ষতি করো না। দেখো, আমি সারাদিন কোনো টাকা পাইনি। অনেক কষ্ট করেছি। অল্প কিছু টাকা আছে। বউ বাচ্চাদের নিয়ে চলতে হবে। তুমি আমাকে কোনো ক্ষতি করো না, দয়া করে। দেখ টুনি, আমি কিন্তু কোনো আবেগ দিয়ে কথা বললে কাজ করব না। তুই আমাকে সবগুলো টাকা দিয়ে যা। আমি তোর জীবন ভিক্ষা দিয়ে দিব। তুই চিন্তা করিস না, টাকাগুলো দিয়ে যা। কাক, বন্ধু, তুমি আমাকে এমন বড় ক্ষতি করো না। আমি সবগুলো টাকা দিতে পারবো না। বিশ্বাস করো, আমার কাছে তেমন কোনো টাকা নেই। সারাদিন আমি পরিশ্রম করেছি, বেশি টাকা পাইনি। অল্প কিছু আছে। যা আছে তাই দিয়ে যা। আমি তোকে তেমন কোনো ক্ষতি করব না। যদি না দিয়ে যাস, তাহলে আমার কাছে অস্ত্র আছে। তোর জীবন শেষ করে দেব। তুই টাকাগুলো দিয়ে যাবি কিনা বল। না, আমি টাকাগুলো দিয়ে গেলে আমার বউ বাচ্চা কি খাবে? আমার বউ বাচ্চার জন্য সারাদিন কষ্ট করেছি। ওরা তো না খেয়ে আছে। আমি গেলে ওরা খাবার খাবে। তুমি আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। এমন করো না। আচ্ছা,
তুই যে আমাকে বন্ধু বললি, আমি কোন যুগে কোন কালে তোর বন্ধু হই? আমি যে ডাকাত আর তুই যে পরিশ্রমী, তো আমাদের দুজনের মধ্যে কখনই বন্ধু হতে পারে না। বন্ধু বলে আবেগে আমাকে গা ভাসিয়ে দিস না। ঠিক আছে, আমি তোমাকে কিছুই বলবো না। তুমি শুধু আমাকে ছেড়ে দাও দয়া করে। আমি তোমাকে কিছুই বলবো না। দেখো, আমার কত কষ্ট হচ্ছে। সারাদিন আমি দৌড়িয়ে দৌড়িয়ে কত জায়গায় গিয়েছি। দেখ টুনি, তুই কিন্তু বড্ড বেশি কথা বলিস। আমি তোকে বলেছি যে তোর কাছে যা টাকা আছে তা দিয়ে যা, আমি তোকে ছেড়ে দেব। তুই তোর বউ বাচ্চার কাছে ফিরে যাবি, কিন্তু তুই কথা শুনিস না। কি একটা অবস্থা! আমি তো তোমার ভয়ে অন্য রাস্তা দিয়ে আসলাম। তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমরা কি শুরু করলে? আমরা তো কষ্ট করে টাকা উপার্জন করি, আর তোমরা বসে বসে ডাকাতি করো। এটার জন্য কি আমরা টাকা উপার্জন করেছি? হ্যাঁ, তোমাকে কেন দেব? এ কি, আমি তো ভেবেছি টুনি একটা বলদ টাইপের। এ তো দেখছি মুখে খই ফুটেছে। হ্যাঁ, কত কথা তো বলতে শিখেছে। শোন, তোকে যা বলেছি তা যদি না করস, আমি তোকে শেষ করে দেব। দয়া করে আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে কিছু করতে পারবে না, কারণ তোমার মনে অনেক মায়া আছে। আমি জানি তুমি আমাকে ভয় দেখাবে না। আমার কাছে টাকা নেই, তুমি আমাকে আমার বউ বাচ্চার কাছে যেতে দাও, দয়া করো। দেখ টুনি, আমার কিন্তু মনে দয়া মায়া নাই। আমি কিন্তু যে কোনো সময় তোকে মেরে ফেলবো। তোর কি নিজের জীবনের প্রতি কোনো মায়া নাই? হ্যাঁ, তুই কি এভাবেই নিজের টাকার কাছে জীবনটাকে বিলিয়ে দিবি? গরিবের বুকে লাথি মেরো না, দয়া করে। আমরা গরিব, কত শহরে ধনী আছে। তোমরা যাও না ওই ধনীদেরকে মারতে। তোমরা কেন গরিবের বুকে লাথি মারতে আসো? আমরা কিছুই বুঝি না। তোর ভালো লাগছে না, এরে মেরে ফেলি। মেরে তার কাছ থেকে সবগুলো টাকা আদায় করে নিয়ে যাই। আমার আর এত আবেগী কথা ভালো লাগে না। রাগ উঠে গেছে, এরে মেরেই ফেলতে হবে। হায় হায়, এ কি দেখছি! এ তো দেখছি টুনিকে কে যেন মেরে ফেলেছে। হায় রে, কতগুলো গুলি করেছে! টুনি, টুনি, এ তো জীবিত এখনো। কিন্তু টুনি কথা বলছে না। টুনি মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে। টুনিকে এখনই ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। আমি কিভাবে ডাক্তার কাছে নিয়ে যাব? কেউ কি আছো এখানে? টুনিকে বাঁচাও, আমাকে একটু সাহায্য করো। একটা গাড়ি নিয়ে আসো। কেউ আছো এখানে? এ টুনি, কথা বলো। টুনি, কথা বলো। এ হে, কত কি আছিল টুনির কাছে, সব কিছু নিয়ে গেছে। এটা কোনো কথা? কিভাবে টুনিকে বাঁচাবো? টুনি, চিন্তা করো না, আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। তুমি বেঁচে যাবে। আর একটু ধৈর্য ধরো টুনি, আর একটু ধৈর্য ধরো। আহ, অনেক রক্তক্ষরণ হয়েছে টুনির। টুনিকে বাঁচাতেই হবে। টুনির বউ বাচ্চার কাছে টুনিকে ফিরিয়ে দিতেই হবে। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, আমি টুনিকে নিয়ে এসেছি। টুনিকে বাঁচান। দেখুন টুনিকে কিভাবে যেন কারা মেরেছে। টুনি সারা শরীরে রক্ত, আমার শরীর সহ রক্তে ভিজে যাচ্ছে। আপনি এত কষ্ট করে এখানে এসেছেন। আচ্ছা, আপনারা কি পুলিশকে জানিয়েছেন? এমন একটা ঘটনা ঘটে গেল, পুলিশকে জানানো উচিত ছিল। পুলিশকে জানানোর সময় পাইনি। আমার খুব দরকার ছিল এখানে তাড়াতাড়ি চলে আসা, তাই আমি টুনিকে নিয়ে চলে আসলাম। পুলিশকে জানাতে গেলে আমি হয়তো টুনিকে বাঁচাতে পারবো না। কিন্তু এটা তো অন্যরকম একটা কেস হয়ে গেল। পুলিশকে জানানো ছাড়া আমি কিভাবে এর চিকিৎসা চালাই, আপনারাই বলেন তো। আপনি তাড়াতাড়ি রুগী চিকিৎসা করুন। পুলিশের চিন্তা আপনার করতে হবে না। আপনি জানেন না আমার কাছে কত পাওয়ার আছে। যে কোনো পুলিশ আমি ফোন দিলেই জেনে যাবে। আপনি তাড়াতাড়ি করুন। আচ্ছা, রুগীর শরীরে অনেক রক্ত লাগবে। আপনি রক্ত জোগাড় করতে পারবেন? এই রোগী রক্তের গ্রুপ কি আপনাদের জানা আছে? রোগীর তো অনেক ব্লিডিং হয়েছে। আপনি অপারেশন করুন।
যা যা করার লাগে তাই করুন, যত টাকা লাগে আমি দেব। রক্তের চিন্তা আপনি করবেন না, রক্ত লাগলে রক্ত জোগাড় করে দেব, কিন্তু এই টুনির রক্তের গ্রুপ কি সেটা জানি না, আপনি জেনে নিন। রোগীর সাথে কি রোগীর পরিবারে কেউ এসেছে, নাকি আপনি একা এসেছেন? রোগীর সাথে রোগীর পরিবার থাকলে ভালো হতো, এখানে কিছু কাজ আছে। কি কি কাজ আছে আপনি আমাকেই বলতে পারেন। রুগীর পরিবার বলতে এখন আর কেউ নাই, আমি রুগীর পরিবার। রাস্তায় আমি রুগীটাকে পেয়েছি, আমি যখন দায়িত্ব নিয়ে এসেছি তখন রুগীর সব কিছু আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আপনি রোগীর পক্ষে স্বাক্ষর করবেন, আর যা যা করার দরকার আমরা করে নেব, আপনি চিন্তা করবেন না। আপনি একটু দ্রুত করুন, না হয় রুগীটা মারা যাবে। রুগীটা ছটপট করছে, আমার মনে হচ্ছে কেউ যেন রুগীটাকে গুলি দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, সেজন্যই রুগীটা এত রক্তক্ষরণ হচ্ছে। হ্যাঁ, রোগী দেখে তাই মনে হচ্ছে রোগীকে কেউ গুলি করেছে, আর অপারেশন করে গুলি বের করতে হবে, আপনি চিন্তা করবেন না। রুগীটা বাঁচবে তো? আমি কিন্তু অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনার অনেক আমডাক শুনেছি। জানেন, সত্যি বলতে রুগীটা আমার কেউ হয় না। রাস্তায় এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। তার মানে যাকে আপনি চিনেন না তার জন্য আপনি এতগুলো টাকা খরচ করবেন? এই রোগীটাকে বাঁচাতেই হবে। আপনার মতো একজন মানবিক মানুষ এই প্রথম দেখলাম। আমি কারো বিপদ দেখলে থেমে থাকতে পারি না, আমি সবার বিপদে দৌড়ে চলে যাই। আর এমন একটা রুগী রক্তাক্ত অবস্থায় রাস্তায় দেখেছি, আমি কিভাবে ফেলে আসি বলেন ডাক্তার? না, ঠিকই আছে, আসলে আমারও খুব মায়া লাগছে, কিন্তু কিভাবে কি করব, দায়িত্বের কাছে তো সব কিছুই অবহেলিত, বুঝতে পারছেন? আমি জানি ডাক্তার সাহেব, আপনাদের কিছু নিয়ম কানুন আছে। এমন একটা রুগী নিয়ে আসলে অবশ্যই পুলিশকে জানানো উচিত, কিন্তু কি আর করব, যদি পুলিশকে জানাতে যাই এখানে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আপনি পুলিশের কাজটা পরে করে নিন, আর আমি এখন অপারেশনের কাজটা করি। আপনি বাইরে অপেক্ষা করুন, দেখুন রোগীর কি হয়, মনে হয় সুস্থ হয়ে যাবে। অবশ্যই, আল্লাহ আপনার ভালো করুক। আমি চাই রুগীটা সুস্থ হয়ে যাক, আমি অনেক খুশি হব রুগীটা সুস্থ হলে। টাকা পয়সার কথা চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেব, রুগী সুস্থ করুন। আপনি রোগীটা এখানে রেখে বাইরে অপেক্ষা করুন, আমি একটু পরেই রোগীর জ্ঞান ফিরলে আপনাকে জানাবো রোগীর কি অবস্থা হয়েছে। কি ব্যাপার ডাক্তার, আমাদের রুগীর কি খবর? রুগীর কি জ্ঞান ফিরেছে? রুগী কি সুস্থ আছে? রুগীটা এখন কেমন আছে? রুগী ভালো আছে তো? আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা মানবিক কাজ করার জন্য। রোগীটা সুস্থ আছে, রোগীটা জ্ঞান ফিরেছে, আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই আমার। আপনি কেন আমাকে ধন্যবাদ দিবেন ডাক্তার? ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত, কারণ আপনি অনেক ঝুঁকি নিয়ে এই রুগীটার চিকিৎসা করেছেন। আপনি যদি সঠিক সময় রোগীটাকে হাসপাতালে না আনতেন তাহলে রোগীটা কখনই বাঁচানো যেত না। রোগীটার অনেক ব্লিডিং হয়েছে, আপনি জানেন আপনি কত বড় উপকার করেছেন। আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। আপনি আজ যা করলেন সারা জীবন মনে থাকবে। সত্যি আপনি একজন ভালো ডাক্তার। আপনি কিছু মনে করবেন না, আমি আসলে আপনাকে প্রথমে অনেক কথা শুনিয়েছি, কেন জানেন? আমাদেরও কিছু দায়িত্ব থাকে সেজন্য। না না, আমি কেন কিছু মনে করব? আমি তো জানি ডাক্তারের কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে, সেজন্য তারা সেই দায়িত্বের খাতিরে অনেক কিছু বলতেই পারে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কেন সবার বিপদে তাড়াতাড়ি দৌড়ে চলে আসেন? আপনার কি তাতে কোনো লাভ আছে? কেন চলে আসেন একটু বলবেন? না, তাতে আমার কোনো লাভ নেই, কিন্তু লসও নেই, কারণ
আমি কারো বিপদে উপকার করলে নিজেই মানসিক শান্তি পাই। আপনার কাছ থেকে একটা জিনিস শিখলাম, কাউকে উপকার করে নিজেই মানসিক শান্তি পাওয়া যায়। সেই জিনিসটা আজ শিখলাম। ধন্যবাদ আপনাকে। আমি তাহলে কিছু শিখাতে পেরেছি। এই যে আপনি আজ রুগীটার জীবন বাঁচালেন, এতে করে দেখবেন আপনি কতটা মানসিকভাবে শান্তি পেয়েছেন। ঠিক আছে, আমি তো তাই বললাম। আজকে আমার সত্যি খুব আনন্দ লাগছে, ভালো লাগছে রোগীটার জীবন বাঁচাতে পেরে। সত্যি আমার চাকরি জীবন ধন্য। আপনিও একজন ভালো ডাক্তার। আমি সবসময় আপনার কথা মনে রাখবো। যত রুগী আছে সবসময় আপনার কাছে নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।